নমস্কার। ভিডিওর শুরুতেই বলবো, অহংকার আর হিংসা ত্যাগ করো, কারণ তুমি এই পৃথিবীর অতিথি, মালিক নয়। নিজেকে সেই জায়গায় পৌঁছাও যেখানে মানুষ তোমাকে ব্লক নয়, তোমাকে সার্চ করে। সব হারিয়ে যদি মনে হয় তুমি আজ নিঃস্ব, তাহলে মায়ের কাছে এসে বসো, ফিরে পাবে সারা বিশ্ব। প্রিয় জিনিস বেশি দিন থাকে না, হয় বদলে যায়, নয়তো বা কোথাও হারিয়ে যায়, আর নয়তো অন্য কারোর হয়ে যায়। সব যন্ত্রণার ঊর্ধ্বে মানসিক যন্ত্রণা, যা মানুষকে মৃত্যু পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষমতাটা রাখে। পৃথিবীর সবচেয়ে বড় আদালত হলো বিবেক। চাইলেই তুমি তোমার ভবিষ্যৎ পাল্টাতে পারবে না, কিন্তু তুমি চাইলে তোমার অভ্যাসটা পাল্টাতে পারো, এবং নিশ্চিতভাবে তোমার সেই অভ্যাসগুলোই তোমার ভবিষ্যৎকে পাল্টে দেবে। অবৈধ পথের ধনী মানুষগুলো সমাজে সম্মানিত, আর বৈধ পথের গরিব মানুষগুলো সমাজে আজ অবহেলিত। অন্যের মুখে শোনা কথা তাড়াতাড়ি বিশ্বাস না করাই ভালো, কারণ সত্যের তুলনায় মিথ্যা দ্রুত ছড়িয়ে পড়ে। আপনাকে ছেড়ে যাওয়া মানুষগুলো যেন আফসোস করতে পারে। নিজেকে এমন অবস্থান পর্যন্ত এগিয়ে নিয়ে যান। নিজের বিরুদ্ধে কথা চুপচাপ শুনে নাও, বিশ্বাস রাখো, সময় একদিন এর যোগ্য জবাব ঠিক দেবে। লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়, আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। বিশ্বাস অনেক বড় আমানত। এমন কাউকে বিশ্বাস করা উচিত নয় যে এটার যথাযথ মূল্য দিতে পারবে না। কারো বিশ্বাস রক্ষা করা ততখানি কর্তব্যের। কাউকে বুঝে শুনে বিশ্বাস করা তার চেয়েও বেশি গুরুত্বের। কাউকে বোকা বানিয়ে তুমি এত খুশি কেন? প্রস্তুত হয়ে যাও, তোমাকেও বোকা বানানোর জন্য অনেক বড় প্রতারক তোমার অপেক্ষায় আছে। বাড়ির তুলনায় একটি দরজা অনেক ছোট, আবার একটি দরজার তুলনায় একটি তালা আরও ছোট। একটি চাবিকাঠি তাদের থেকেও আরও অনেকটা ছোট, কিন্তু সেই চাবিকাঠিই পারে ওই বড় বাড়িটিতে প্রবেশ করাতে। এইভাবে একটি ছোট চিন্তাশীল ব্যাখ্যাও অনেক সময় অনেক বড় বড় সমস্যার সমাধান করে দিতে পারে। ভদ্রতা একবার, দুইবার, তিনবার দেখাবেন। তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যেরা দুর্বলতা ভেবে আঘাত করতে শুরু করেছে, তখন আপনার ভদ্রতা পকেটে রেখে তাকে তার ভাষায় জবাব বুঝিয়ে দেবেন। দেখবেন সে কিন্তু খুব সুন্দরভাবে সব কিছু বুঝে যাবে। ঘড়ি মানুষকে সময় দেখায়, আর সময় মানুষকে তার আসল রূপটা দেখিয়ে দিয়ে যায়। পুরুষকে কেউ কখনো ভালোবাসেনি, ভালোবাসে তার যোগ্যতা, তার সফলতা আর তার সামর্থ্যকে। যদি তুমি সঠিক হও তবে তুমি চুপ থাকো, কারণ মিথ্যা সে তো সবসময় নিজেকে জাহির করার জন্য বলতেই থাকে কেবল আমি সব কিছুর ঊর্ধ্বে এবং সত্য। তাকেই তুমি মন দাও যে তোমার মনটাকে নিজের থেকেও অনেক বেশি যত্নে রাখবে। স্বার্থপর ও অহংকারী মানুষদের কিছু বিশেষ লক্ষণ থাকে। তারা কখনো পরাজয় স্বীকার করে না, সব বিষয়ে তর্ক করে। তারা যুক্তিতে কখনোই হারতে চায় না, এবং তারা নিজের ক্ষমতা দেখানোর চেষ্টা করে। সব বিষয়ে পারদর্শিতা দেখায় এবং সবাইকে সন্দেহ করে। যারা শুধু প্রয়োজনের সময় মনে রাখে, তাদের থেকে দূরত্ব বজায় রাখাই শ্রেয়। পতন তোমার তখনই শুরু হবে যখন তুমি তোমার উন্নতিতে সাহায্যকারীদের অস্বীকার করা শুরু করবে। কিছু মানুষ ভালোবাসতে জানে, কিন্তু মূল্য দিতে জানে না। ভুল করতে পারে, কিন্তু ক্ষমা চাইতে পারে না, কারণ তাদের যথাযথ শিক্ষা আছে, কিন্তু বিবেক নেই। জীবনটা যদি পেন্সিল দিয়ে লেখা হতো,
তবেই কিন্তু কষ্ট আর দুঃখগুলোকে রাবার দিয়ে মুছে ফেলে নতুন করে আবার লিখতাম। সব সম্পর্ক স্বীকৃতি খোঁজে না, কিছু কিছু সম্পর্ক একে অপরের শুভ কামনাতেই বেঁচে থাকে। হিন্দু মুসলিম না হয়ে প্রতিবেশী হওয়ার চেষ্টা করুন, কারণ হঠাৎ হয়তো রাত্রি 2টোয় বিপদে পড়লেন, তখন কিন্তু শুধুমাত্র প্রতিবেশী আসবে, ধর্ম নয়। ধর্ম যার যার, কিন্তু মৃত্যু সবার। এর থেকে পালানোর কোনোই রাস্তা নাই। মানুষ কখন আপনাকে হিংসা করে জানেন? আপনার উন্নতি দেখে, আপনার খুশি দেখে, আপনার সুখ দেখে, আপনার ইনকাম দেখে। আর কখন খুশি হয় বলুন তো? যখন আপনি খুব কষ্ট পান। মানুষকে ঠকিয়ে আর যতই মজা নাও না কেন, সঠিক হিসেব তোমাকে একদিন এই পৃথিবীতেই দিয়ে যেতে হবে। আজ পর্যন্ত কেউ ছাড়া পায়নি, আর পাবেও না। কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। শৈশবের সুখ হলো কারো থেকে কিছু পাওয়ার, যৌবনের সুখ হলো স্বার্থহীন সঙ্গী পাওয়ার, আর বার্ধক্যের সুখ হলো নিঃস্বার্থ সেবা ও যত্ন পাওয়ার। আজকাল মানুষ লজ্জাজনক কাজ করতে লজ্জা পায় না, কিন্তু লজ্জাজনক কাজ প্রকাশ পেলে লজ্জা পায়। বয়স 19 থেকে 26, এই সময়তেই জীবন গড়ে ওঠে অথবা ধ্বংস হয়। এখন নির্ভর করছে তুমি এই সময়টা কতটা নিজেকে তৈরি করছো। তেলযুক্ত খাবার আর তেলযুক্ত কথা দুটোই সুস্বাদু ও মিষ্টি। প্রথমটা নষ্ট করে শরীর, আর দ্বিতীয়টা নষ্ট করে সমাজ। সম্পর্ক যখন পুরাতন হয়, শুরু হয় অবহেলা, ছোট হয় মেসেজ, কমে যায় গুরুত্ব, বেড়ে যায় দূরত্ব, আর দোষ হয় পরিস্থিতির। আত্মসম্মান রক্ষার জন্য হলেও কিছু কিছু সময় নীরবতাই শ্রেয়। খুচরো পয়সার আওয়াজ সব সময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে কম কথা বলুন। সময় আপনার মূল্য ঠিক সকলকে বুঝিয়ে দেবে। তুমি ততটাই ফিরে পাবে যতটা তুমি কাউকে দেবে, সেটা ভালোবাসা হোক কিংবা হোক কষ্ট। বিশ্বাস খুব একটা ছোট্ট শব্দ, এটা পড়তে 1 সেকেন্ড সময় লাগে, ভাবতে লাগে কয়েক মিনিট, বুঝতে কয়েক দিন লাগে, আর প্রমাণ করতে করতে কখনো কখনো সারাটা জীবন লেগে যায়। উত্তম স্ত্রী সেই যার দিকে তাকিয়ে স্বামী আনন্দিত হয়, স্বামী কোনো আদেশ করলে তা পালন করে, এবং স্বামী যা অপছন্দ করেন স্ত্রী তা করে না। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্য করি তোমাদের থেকে একটা লাইক এবং কমেন্ট আশা করতেই পারি। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকো। ভিডিওটা পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।